আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই প্রশ্নটি অনেকের মনের মধ্যেই ঘুরে বেড়ায়। আজকে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তাদের প্রশ্নটা হচ্ছে, ফ্রিল্যান্সিং করতে গেলে সবাই আমরা সাকসেস কেন হই না? তাদের এই প্রশ্নের যদি উত্তর আমি সংক্ষেপে দেই, তাহলে আমি বলবো যে সাকসেস আসলে সবার জন্য নয়। পৃথিবীর যদি সাকসেসফুল পার্সনদের ইতিহাস আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে প্রতিটা সাকসেসফুল পার্সনের পিছনে রয়েছে অনেক হতাশার গল্প, অনেক ব্যর্থতার গল্প। তো অনেক ব্যর্থতা, অনেক হতাশার পরেই আসলে সাকসেস ধরা দেয়। তো আমরা ফ্রিল্যান্সিং করতে যখনই আসি, তখনই সবার মানে মনের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, এখানে হয়তো বা আমরা 2, 3, 4 হাজার, 5 হাজার, 10 হাজার টাকার মধ্যে একটা কোর্স করব, কোর্স করার পরই আমরা হাজার হাজার ডলার ইনকাম করব। কিন্তু বাস্তবে যখন আমরা কোর্স শেষে যখন বাস্তবে আমরা কাজ স্টার্ট করি, তখন সেই মনের মধ্যে যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলোর সাথে বাস্তবতার অনেক মিল খুঁজে পাওয়া যায় না, এবং যে কারণেই আমরা আসলে অনেক সময় হতাশ হয়ে পড়ি এবং অনেকে কাজ ছেড়ে দিই, যে কারণে আমরা সফল হই না। এর একটা বড় ভূমিকা পালন করে চটকদার বিজ্ঞাপন। কারণ আমরা যখন ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো দেখে থাকি, সেখানে সাধারণত বলা হয় খুব সহজেই ইনকাম করুন এবং ঘরে বসে ইনকাম করুন, কোনো প্রকার পরিশ্রম ছাড়া ইনকাম করুন, কাজ না করে ইনকাম করুন। এই ধরনের চটকদার অনেক ধরনের বিজ্ঞাপন, অনেক কিছু আমাদের চোখের সামনে আসলে আসে। এই প্রতিটা শব্দের বা প্রতিটা বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট কালেক্ট করা বা কোর্স করানো, বা যেভাবেই হোক একটা মানুষকে জড়ো করাই হলো মূল একটা উদ্দেশ্য। আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম, পৃথিবীতে কোনো কিছু সহজ নয় এবং কোনো কিছু ফ্রি নয়। যেখানে আপনি ফ্রি নামক শব্দটার সাথে যুক্ত হয়ে যাবেন, তখনই চিন্তা করবেন এই ফ্রির পিছনে কোনো একটা রহস্য আছে। অবশ্যই আপনাকে ইনভেস্ট করার মতো কোনো একটা কিছু করতে হবে। এটা যে এই কাজটা করতেছে, এটা তার দোষ না, এটাও তার একটা বিজনেস। যদি কেউ ফ্রিতে কেউ টিউটোরিয়াল দিয়ে থাকে, এবং এখানে বুঝতে হবে তার একটা পেইড কোর্স আছে। এই পেইড কোর্স করানোটা আসলে কোনো প্রকার অপরাধ নয়। হ্যাঁ, আপনাকে সঠিক পার্সনটা খুঁজে বের করতে পারাটাই হলো বিষয়। কারণ হচ্ছে যে ফ্রি টিউটোরিয়াল দিচ্ছে, তার একটা উদ্দেশ্য হলো এই কারণে যে তার একটা পেইড একটা ইনকাম হবে, তার কিছু পেইড স্টুডেন্ট আসবে, এটা তার বিজনেস লাইন। এবং সেই স্টুডেন্ট গ্যাদার করার জন্যই সে অনেক সময় বলতে পারে খুব সহজে ইনকাম করুন এবং চোখের পলক ইনকাম করুন, মাসে লক্ষ লক্ষ ডলার ইনকাম করুন। এটা তার মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি অ্যাজ এ হিউম্যান, আপনি একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমরা কার কাছে শিখছি, তার শেখানোর যোগ্যতা কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, সে কীভাবে শিখায়, কোন কোন কারিকুলাম ফলো করতেছে, কোন সিলেবাস ফলো করতেছে, সে কি আপডেট কোনো টপিকের সাথে আছে নাকি ব্যাকডেটেড কোনো বিষয় নিয়ে সে কাজ করে। তো এই ধরনের বিষয়গুলো অ্যানালাইসিস করতে না পারাটা, এটা হলো আপনার ব্যর্থতা। এবং কিছু ক্ষেত্রে আমি এটা ব্যর্থতা বলবো না, কারণ নতুনরা আসলে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারে না, কারণ এই চটকদার বিজ্ঞাপনগুলো দেখি একটা হুমড়ি খাওয়া ভিড় হয়ে যায়। এবং যে কারণেই দেখা যায় যে আমরা অনেকে যারা বিশেষ করে সাকসেস হতে পারে না, সেই মানুষগুলো আস্তে আস্তে করে হতাশ হয়ে পড়ে এবং ফ্রিল্যান্সিং কেরিয়ার থেকে বের হয়ে পড়ে। অন্যদিকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আসলে সাকসেস সবার জন্য নয়। আপনাকে সাকসেস হতে হলে সবার প্রথমে ব্যর্থ হওয়া, এটা মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে যে আমি জীবনে ব্যর্থ হব, আমি জীবনে হতাশ থাকবো। যেমন করে উদাহরণ দিলাম, আমি 2023 সালটা আমি কোনো প্রকার কাজ করি নাই, আমি স্টুডেন্ট হ্যান্ডেল করি নাই, আমি কোনো কোর্সও করাই নাই, এরকম একটা বিষয় ছিল। কোনো কিছুই আমি 2023 সালে করি নাই, কারণ আমার ব্যাকএন্ডেও ছিল কোনো একটা ব্যর্থতার গল্প, কোনো একটা হতাশার গল্প। এবং হয়তো বা 2024 সাল বা 25 সালে আমি একটা অন্য বিজনেস প্ল্যান নিয়ে, বা আমি হয়তো বা আবারও হয়তো বা সফল হতে পারি, আবার নাও পারি। কারণ প্রতিটা সফল ব্যক্তির পিছনেই থাকে একটা হতাশার গল্প এবং ব্যর্থতার গল্প, এই বিষয়টা জানতে হবে। এখন আপনাকে যখন কোনো একটা ফ্রিল্যান্সিং, ধরে নিলাম আপনি কোনো একটা কোর্সে ভর্তি হলেন, আপনাকে সবার প্রথমে এই স্বপ্ন দেখাটা, অর্থাৎ এক্সপেকটেশন ম্যানেজমেন্ট বলা হয়, এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। যদি আপনি আপনার এক্সপেকটেশন ম্যানেজমেন্ট যদি আপনি ঠিক মতো করতে পারেন, তাহলে দেখবেন আপনার সফলতা খুব দ্রুত আসবে। আপনি প্রথম চান্সেই যদি চিন্তা করেন খুব সহজেই একদম মাসিক ঘরে বসে লক্ষ লক্ষ ডলার ইনকাম করা সম্ভব, তাহলে আমি বলবো সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সবাই ফ্রিল্যান্সিং এ নেমে পড়ে। যদি এটা
সম্ভব হতো তাহলে নেমে পড়তো, কিন্তু যেহেতু সবাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে স্কুল মানে সবকিছু ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করছে না, একটা শ্রেণীর মানুষ করতেছে, তার মানে এখান থেকে বুঝতে হবে যে এই ফ্রিল্যান্সিং করে সবাই সাকসেস হবে না, কেউ কেউ সাকসেস হবে। তো এখানে একটা বিষয় কাজ করে, আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, তো প্রথমত আমি কি বলবো যে সাকসেস কেন হয় না? সাকসেস হয় না চটকদার বিজ্ঞাপনের জন্য, সঠিক গাইডলাইনের অভাবে সাকসেস হয় না। অনেক সময় অনেকে স্বপ্ন দেখে আসে গাইডলাইন পেলেই সাকসেস হবে, আসলে কিন্তু তা না। আপনাকে আপনাকে কাজ করতে হবে। আমরা যারা কোর্স করাই, আমরা যারা ফ্রিতে পরামর্শ দিই বা পেইড পরামর্শ যেটাই বলেন না কেন, যে পরামর্শগুলো দিই, আমরা কেবল সঠিক গাইডলাইনটা দেখাতে পারি, কিন্তু সাকসেস আমরা কখনোই আপনাকে এনে দিতে পারবো না। আপনারা যদি আমার গাইডলাইন মতো ফলো করেন তাহলেই কেবলমাত্র আপনি সাকসেস হবেন, আদারওয়াইজ কখনোই সম্ভব না সাকসেস কোনো পার্সনের এনে দেওয়া। হ্যাঁ, আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ হলো টেন্ডেন্সি কাজ করবে না কিন্তু লক্ষ লক্ষ ডলার আমরা চাই। আমি যেহেতু ব্যাচ করাই, আমি যেহেতু এসইও ক্লাস করাই, এদের মধ্যে থেকে আমরা দেখি বেশিরভাগ মানুষই আসে বিভিন্ন জায়গা থেকে ধোকা খেয়ে, নয়তো কোনো একটা ভাবে আসে যে লক্ষ লক্ষ ডলার ইনকাম করা, মানে স্বপ্নটাই থাকে কোর্সের সাথে সাথে আমার ইনকাম চলে আসবে। এই স্বপ্নগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং এটা বাধ্যতামূলক এবং আসতেই হবে আপনাকে। এবং আপনাকে কঠোর পরিশ্রম করার মতো, ধৈর্য রেখে কাজ করার মতো একটা মানসিকতা সৃষ্টি করতে হবে যে আমি এখান থেকে প্রথমে আপনারা কিন্তু প্রথমেই কিন্তু চাকরি পান না, যে চাকরি আপনারা করেন না কেন প্রথমেই কিন্তু চাকরি পান না। আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করতে হয়, আপনাকে এসএসসি পাস করতে হয়, এইচএসসি পাস করতে হয়, আপনাকে অনার্স করতে হয়, মাস্টার্স করতে হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ডিগ্রি নিতে হয়, এমবিএ করতে হয়, দেশের বাইরে থেকে ডক্টরেট করতে হয়। এরকম করার পরেই কিন্তু আপনারা একটা ভালো পজিশনে চলে যান। আপনারা কিভাবে আশা করেন একটা ফ্রিল্যান্সিং এর একটা 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা একটা কোর্স করেই মাসে লক্ষ লক্ষ ডলার ইনকাম করবেন? এটা আপনাদেরও আশা করাটা ভুল এবং এটা কখনোই সম্ভব না। আমাদের কাছে যখন আমি আমার ব্যাচগুলো থেকে বলি, আমি যখন একটা 10 জনের ব্যাচ নিয়ে আমি যখন একটা ক্লাস করাই, এদের মধ্যে দেখা যায় যে 50% স্টুডেন্টই আমার ক্লাস কোর্স শেষ হওয়ার আগেই এরা ঝরে পড়ে। এরপরে কেউ কেউ মানে বাকি 50%-এর মধ্যে দেখা যায় যে বাকি 50%-এর মধ্যে 50%, অর্থাৎ যদি আমি 10 জনকে কল্পনা করি বা 12 জনকে কল্পনা করি, তাহলে প্রথম 6 জন ঝরে পড়ে এবং দেখা যায় যে শুধু ঝরেই পড়ে না, তারা আরেকটা কোর্সে ভর্তি হয়, অন্য কোথাও ভর্তি হয়, তার মানে হেয়ার অ্যান্ড দেয়ার দৌড়াদৌড়ি করে আর কি। কিন্তু বাকি ধরে নিলাম 12 জনের মধ্যে থাকলো বাকি 6 জন। এই 6 জনের মধ্যে 3 জন থাকে 100% সচেতন, তারা আমাদের গাইডলাইনের বাইরে যায় না। আর বাকি 3 জন হয় কি আমাদের গাইডলাইনও ফলো করে, আবার আরেকজনের গাইডলাইন ফলো করে, মানে দুইটার কম্বিনেশন কোন দিকে যাবে এরকম করতে করতে দেখা যায় যে যারা বিভিন্ন জায়গায় মানে দৌড়াদৌড়ি করে তাদের ক্ষেত্রে সফলতার পার্সেন্টেজটা অনেক কম হয়। কিন্তু যে পার্সনগুলো ওইভাবে লেগে থাকে, আমাদের গাইডটাকে ফলো করে, তাদেরকে দেখা যায় যে বাংলাদেশের বড় বড় পজিশনগুলো হোল্ড করতে দেখা যায়। তো আপনাকে এসইও শিখে বা কোনো একটা স্কিল ডেভেলপ করে আপনাকে ফ্রিল্যান্সিংই করতে হবে এমন কোনো কথা নেই। ডিজিটাল মার্কেটিং এর এসইওর বেশ ডিমান্ড আছে এখন বর্তমানে বাংলাদেশে। আপনাকে কেন দেশের বাইরে গিয়ে কাজ করতে হবে? বাংলাদেশে প্রতিনিয়ত আমরা কিন্তু বিভিন্ন সময় কল পেয়ে থাকি, বহুত আইটি ফার্ম থেকে আমাদের কাছে কল করে থাকে যে ভাইয়া আপনাদের স্টুডেন্টের মধ্যে থেকে আমাকে 5টা স্টুডেন্ট দেন আমার এখানে জব করার জন্য, ফুল টাইম জব করার জন্য বা পার্ট টাইম জব করার জন্য। আমরা অনেক কল পাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা খুব সহজেই কিন্তু সেই পার্সনগুলোকে প্রোভাইড করতে পারি না, সেই এমপ্লয়িগুলো প্রোভাইড করতে পারি না। এটা অপ্রিয় সত্য কথা। কারণ কি, ওই যে বললাম যে 12 জনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কেবলমাত্র 6 জন কোনো একটা পর্যায়ে যায়, তার মধ্যে 3 জন সাকসেস হয়, আবার 3 জন সাকসেস একটু পরে পায় বা ধীরে ধীরে পায়, আবার এদের মধ্যে থেকে ঝরেও পড়ে। এই 3 জন, প্রথম 3 জন হলো আমি বলবো যে যে 3 জন সাকসেস হয় তারা একরকম বলা যায় যে অবিডিয়েন্ট। হ্যাঁ, তারা গাইডলাইন ফলো করে এবং একজন মেন্টরকে ফলো করে এবং এই ফলো করার কারণেই কেবলমাত্র তারা কিন্তু সাকসেস হয়। আর যারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে তাদের সাকসেস কিন্তু খুব কম। আর যদি পাশাপাশি দুটা পাহাড়ের কথা চিন্তা করেন যে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে, তাহলে একটা পাহাড়ের মাঝ বরাবর যখন যাবেন তখন দেখা যাবে দূরের পাহাড়টাকে কিন্তু সবসময় ছোট মনে হয়। তখন আপনি যদি আবার নেমে সেই পাহাড়ে যান, আবার তার মাঝ বরাবর উঠবেন, তখন আগের পাহাড়টাকেই কিন্তু তখন আবার ছোট মনে হবে। তো এই জন্য অন্যের দিকে না তাকিয়ে যারা মেন্টর আছেন, যে কোর্স যেখান থেকেই করেন না কেন, তার গাইডটা ফলো করে সামনে আগানোর চেষ্টা করেন। এটা একটা বিষয়। এবং 100% ফলো করেন। কোথা থেকে কি শিখলেন, কার কাছ থেকে কি শিখলেন, সবকিছু ভুলে যান। সবকিছু ভুলে গিয়ে
আপনি যেটা করবেন, আপনি একজন মেন্টরকে ফলো করে তার গাইডলাইন ফলো করে আপনি একটা প্রজেক্ট করেন বা যেভাবে হোক, যেভাবে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে তাদের মতো করে আপনারা সামনে আগান, দেখবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস পাবেন। আবারও বলছি, সফলতা সবার জন্য নয়, প্রতিটা সফল ব্যক্তির পিছনে রয়েছে একটা ব্যর্থতার গল্প, একটা হতাশার গল্প। তো এই হতাশা এবং ব্যর্থতা কাটিয়ে যারা সামনে এগোতে পারে ধৈর্য নিয়ে, তারাই কেবলমাত্র সফল হয়, আর বাকিরা ঝরে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টপিক এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।